কিসের বিয়ের প্রস্তাবে? না, কষ্ট কেন মনে হবে? কষ্ট মনে হয় না, মজাই লাগে। ডেফিনেটলি ভালো লাগছে। বছর খানিকের উপরে হয়েছে হার্লিনের সাথে আমি কাজ করছি। সো ইটস অ্যান অনার টু বি অনেস্ট ফর মি টু বি আ পার্ট অফ হার্লিন ফ্যামিলি। ইনফ্লুয়েন্সার কেন হন? ইনফ্লুয়েন্সার আসলে কেন হলাম এটা আমার জন্য আই ডোন্ট নো কি বলবো, বাট আসলে আমি ইনফ্লুয়েন্সার পরেই হয়েছি। আগে আমি ছিলাম একজন মেকআপ আর্টিস্ট। সো বিং আ মেকআপ আর্টিস্ট আই ইউজ টু মেক কন্টেন্ট, মেকআপ নিয়ে কন্টেন্ট বানাতাম। আমি নিজেকে এখনও ইনফ্লুয়েন্সার বলি না, যেটা সত্যি কথা। আমার অডিয়েন্সটা যদি আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয় অ্যান্ড ইফ দে কল মি ইনফ্লুয়েন্সার, দেন আমি একজন ইনফ্লুয়েন্সার। বাট আমি নিজেকে কখনো ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দিই না। আমি অলওয়েজ একজন মেকআপ আর্টিস্ট, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে পরিচয় দিই। ডেফিনেটলি এটা খুবই পজিটিভ একটা জিনিস অ্যান্ড এটাই হওয়া উচিত। ছেলে মেয়ে আসলে সবাই একসাথেই কাজ করা উচিত, এমন না যে মেয়েরাই শুধু আগিয়ে যাবে। বাট আমাদের সোসাইটিতে সবসময় ছেলেরা আগানো ছিল, এখন মেয়েরাও সাথে এগিয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটা খুবই ভালো একটা জিনিস আমাদের সোসাইটি ওভারঅল। যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি তাহলে ওটা ডেফিনেটলি খুব ভালো একটা জিনিস। মেলায় ঘুরে ঘুরে দেখলাম যে লিপস্টিকের সংখ্যা বেশি, সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদেরও লিপস্টিক আছে। বেশি লিপস্টিক খায় নাকি মেয়েরা? হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ মেকআপ লিপস্টিক ইজ আ ফেমিনিন থিং। সো মেয়েরাই লিপস্টিক, সাজগোজ বেসিক্যালি মেয়েদের জন্যই। আর যেই ভাইয়ারা বা ছেলেরা মেকআপ করতে পছন্দ করে, এটা ডেফিনেটলি পার্সোনাল চয়েস। ওরা যদি লাগাতে পছন্দ করে ওরা লাগাতে পারে। আপনি একজন মেকআপ আর্টিস্ট, সেখান থেকে আবার নিজেকে আরো আপডেট করছেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছেন। এই প্রফেশনটা আপনার অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার সাজুগুজু মেকআপ নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। দ্যাটস ওয়াই আমি বিং আ মেকআপ আর্টিস্ট আমার ক্যারিয়ারটাকে নিয়েছি। অ্যান্ড তার পাশাপাশি যখন সবাই আমাকে পছন্দ করা স্টার্ট করেছে, আমার কন্টেন্ট পছন্দ করছে, তখন আমি আস্তে আস্তে ইনফ্লুয়েন্সিং, কন্টেন্ট ক্রিয়েশন এই দিকটাতে চলে এসেছি। বিয়ে বা প্রেমের অফার অনেকেই দিয়েছে হয়তোবা, কারণ যেহেতু আপনি স্মার্ট। না, অ্যাকচুয়ালি সুযোগটাই হয় নাই। একটা মানুষ র্যান্ডমলি বিয়ের প্রস্তাব কিন্তু দিতে পারে না। একটা মানুষের সাথে কথা বললে তখন কমেন্ট বক্সে এটা অহরহর হয়, বাট এত পাত্তা দেওয়ার তো সময় নেই। তখন কি মনে হয় না যে আসলে কষ্ট লাগে, বা সরি, বুঝি না। এ ধরনের কথা শুনলে আসলে কতটুকু কষ্ট? কিসের বিয়ের প্রস্তাবে? না, কষ্ট কেন মনে হবে? কষ্ট মনে হয় না, মজাই লাগে। আসলে ব্যাপারটা আমি ফান হিসাবে নেই। সো এটাই। বিয়ে একটা নারীর জীবনে কতটুকু সুখের বা দুঃখের বা কষ্টের বা আনন্দের? এটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের আলাদার উপরে। ডেফিনেটলি বিয়ে একটা সুখের জিনিসই হওয়া উচিত। একটা মানুষ একা কখনোই থাকতে পারে না, তার সাথে একটা সঙ্গী, মানে সঙ্গী থাকা খুবই ইম্পর্টেন্ট। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই। একটা টাইম পর্যন্ত একা জীবন পার করা যায়, বাট একটা বয়সের পর কিন্তু জীবনসঙ্গীটা অনেক ইম্পর্টেন্ট। সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও সেটা একই। সো এটা ডেফিনেটলি ভালো হওয়া উচিত, ভালোই হতে হবে। এখন বাকিটা আসলে কে কিভাবে তার বিবাহিত জীবন পার করছে তার উপর ডিপেন্ড করে আসলে।